আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রিসেন্ট আমি একটা ক্লায়েন্ট প্রজেক্ট পাই। তো এই ক্লায়েন্ট প্রজেক্টটা আমি Facebook থেকে পেয়েছি। তো এই ক্লায়েন্ট প্রজেক্টটার যে আমি কাজটা পেয়েছিলাম, তো এই কাজটা পাওয়ার উদ্দেশ্য এবং সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো রিসেন্ট আমি অনেকদিন যাবত সিপিএ মার্কেটিং করি। আপনারা হয়তোবা জানেন এবং মার্কেটিং সেক্টরটি নিয়ে আমার মূলত কাজগুলা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমি যখন ধীরে ধীরে বুঝতে শিখলাম আরো যে আমি যেহেতু সিপিএ মার্কেটিং করতেছি, তো এখানে তো মূল ফোকাস হচ্ছে মার্কেটিং। তো মার্কেটিং করে তো ক্লায়েন্টও নিয়ে আসা যায়, মার্কেটিং করে তো প্রোডাক্টও সেল করা যায়, আবার মার্কেটিং করে তো লিড জেনারেটও করা যায়। তো সবকিছুর মূল হচ্ছে কি বিজনেস। তো আমাদের এখানে যে বিষয়টা ঘিরে থাকে সেটা হচ্ছে, আপনার যদি বিজনেস থাকে, আপনার বিজনেসের প্রোডাক্ট সেল করার জন্য মার্কেটিং, লিড, সেলস এইসব প্রয়োজন হয়। এবং আমাদের সার্ভিস সেল করার জন্য কি প্রয়োজন হয়? আমরা যারা ফ্রিল্যান্সিং সার্ভিস দিয়ে থাকি, তো আমাদের সার্ভিস সেল করার জন্য আমাদের প্রপার একটি স্কিল জানতে হয় এবং এই স্কিলের উপর বেস করে আমরা সার্ভিসটা সেল করতে পারি। যেমন আমার ক্লায়েন্টটা ছিলেন ওয়েবসাইটের, তার ওয়েবসাইটটা প্রপারভাবে রেডি ছিল না কাজ করার জন্য। তো প্রপার ওয়েতে আমি তার ওয়েবসাইটটা রেডি করে দেই। দেন ওয়েবসাইটটা রেডি করে দেওয়ার পর উনি বলতেছিলেন যে মার্কেটিং, ওনার সেলস, এখন সেলস করার প্রয়োজন। কারণ ওয়েবসাইট থাকলে তো আপনার সেলস আসবে না, ওয়েবসাইট তো প্রমোশন করতে হবে, মার্কেটিং করতে হবে। তখন যেহেতু আমি একজন মার্কেটার, ওনাকে আমি মার্কেটিং এর জন্য বিভিন্ন ধরনের সোর্স দিতে থাকি যে আপনি যদি আপনার বিজনেসটা এইভাবে ডেভেলপমেন্ট করেন, আপনার একটি পেজ যদি আপনি ভালোভাবে গ্রো করেন, দেন এই পেজের মধ্যে আপনি যদি অর্গানিক মার্কেটিং এর জন্য কন্টেন্ট এবং পেইড মার্কেটিং এর জন্য অ্যাড রান আপনি যদি করেন, আপনার বিজনেসটা আস্তে আস্তে গ্রো করতে থাকবে। তো উনি আমার কথার উপরে একটু ট্রাস্ট করেন। দেন আমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে, আমি আমার বিষয়ে আমি তাদেরকে বলি যে আমি প্রায় ৫-৬ বছর থেকে মার্কেটিং সেক্টর নিয়ে কাজ করতেছি। রিসেন্ট আমি আপনার প্রজেক্ট নিয়ে কাজ করলাম। এটা আমার বিজনেসের অভিজ্ঞতা থেকে আমি এটা করেছি। তো আমার এই কাজের অভিজ্ঞতা থেকে আমি এটা করেছি। তো উনি বলল যে তাহলে আমার বিজনেসের মার্কেটিং এর জন্য সবকিছু ম্যানেজমেন্ট করে দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আমি তার সাথে এখন রেগুলার কাজ করার একটি সুযোগ পাচ্ছি। তো যেহেতু স্কিল আছে, সেই ক্ষেত্রে উনি কাজটা আমাকেই দিলেন, কারণ অন্যকে দিলেও কাজটা করাইতে হইতো। তো সেই বিষয় থেকে আমি ওনার প্রজেক্টে রেগুলার বেস কাজ করে যাচ্ছি কিছুক্ষণ সময় দিয়ে, কারণ ফেসবুকটা ভাই এখন অটোমেশন কাজ করে। আপনার রেগুলার বসে থেকে কাজ করতে হয় না, এবং এই ক্লায়েন্ট জানেও না যে আমি ওনার বিজনেসটাকে সম্পূর্ণ অটোমেশন করে দিছি, এবং উনি ভাবতেছে যে আমি নিয়মিত কাজ করে দিচ্ছি। তো অটোমেশনটা ভাই একটি, আপনি যদি ক্লায়েন্টের কাছে একটু হাইট রেখে তার কাজটা অটোমেশন করে দিতে পারেন, তো মান্থলি স্যালারি হিসাবে আপনি তার কাছ থেকে কাজ নিতে পারেন। তো এটা খুবই একটা ভালো আহ, বিষয় আমার কাছে ছিল। ফার্স্ট টাইম একটা ক্লায়েন্টের প্রজেক্ট নিয়ে কাজ করে দেওয়া এবং তার যে প্রসেসটা সম্পূর্ণ এটাই অমায়িক, খুব ভালো লাগছে। তো চলুন আমরা দেখাবো যে কিভাবে আমি ক্লায়েন্টটা আসলে পেলাম অনলাইন থেকে। তো এর জন্য আমি সর্বপ্রথম যে বিষয়টা করছিলাম, আমি ফেসবুকে ফোকাস করছিলাম, কারণ আমাদের মূল প্রয়োজন আমাদের ট্রাফিক। হুম। তো আমাদের ট্রাফিক সব জায়গাতেই থাকে। আপনি লিঙ্কডইনে যান, ট্রাফিক পাবেন, আপনার ক্লায়েন্ট পাবেন। আপনি ইউটিউবে যান, আপনি আপনার ক্লায়েন্ট পাবেন। আপনি যেখানে যান না কেন, আপনি কিন্তু ক্লায়েন্ট পাবেন। কারণ আমি একজন ব্যক্তি, আমার কি কি আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক প্রোফাইল আছে, টিকটক আইডি আছে, দেন লিঙ্কডইন প্রোফাইল আছে, দেন আদারওয়াইজ আরো অনেক সোশ্যাল মিডিয়াতে আমার সোশ্যাল নেটওয়ার্ক আছে। তো আমার সাথে কানেকশন তৈরি করার অনেকগুলো মাধ্যম আছে। আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, অথচ আমার তো ফেসবুক পেজে আমি ভিডিও আপলোড দিচ্ছি না। তো এরকম অনেকেই আছে যে আপনার বিজনেসের জন্য আপনি কোথাও কথা বলছেন, অথচ আপনার প্রোফাইল তো আরো অনেক সোশ্যাল মিডিয়াতেই থাকে। তো এই ধরনের সোশ্যাল মিডিয়াকে টার্গেট করে আমরা ক্লায়েন্টগুলো খুঁজতেছিলাম। তো সেখানে আমি মূল যে ফোকাস করছিলাম সেটা ফেসবুক গ্রুপগুলোতে। তো ফেসবুক গ্রুপের মাধ্যমে কি যারা বিজনেস করে, বিজনেসের সাথে কানেক্টেড, তো তাদেরকে খুঁজে পাওয়া যায়। কিভাবে আমি খুঁজছিলাম, আপনি একটা ফেসবুক অ্যাকাউন্টে আমি আসি। তো এগুলো সম্পূর্ণ সিপিএ নিয়ে কাজ করার জন্য আমার ফেসবুক অ্যাকাউন্টগুলো ছিল। তো এইসব সবগুলাই আমেরিকান গ্রুপ, এবং এখানে সব ধরনের পাবলিকই থাকে। ঠিক আছে, এগুলো গেমিং গ্রুপ। তো আমি মূলত ক্লায়েন্টটা পেয়েছিলাম গেমিং গ্রুপ থেকে না, আমি এখান থেকে জাস্ট সার্চ দিব কানাডা। তো এইসব গ্রুপগুলোতে অনেক ফরেন কান্ট্রির মেম্বার আছে, এবং তারা অনেকেই অনেক কাজের সাথে নিয়োজিত। ঠিক আছে। তো আমি মূলত ফোকাস করছিলাম যে এটা যে সবাই মার্কেট প্লেস চিনে। ঠিক আছে, আমি একজন বিজনেসম্যান। তো আপওয়ার্ক, ফাইবার, এই যে মার্কেট প্লেস গুলো যে আছে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস,
ম্যাক্সিমাম যারা আর কি কাজ করতে চায়, ম্যাক্সিমাম যারা ফ্রিল্যান্সার হায়ার করে তারা আসলে এইসব মার্কেট প্লেস চিনে। আর যাদের ফ্রিল্যান্সার এরকম প্রয়োজন যে এরকম সার্ভিস আছে আমি কোথা থেকে নিব, তারা জানেই না যে কিভাবে হচ্ছে মার্কেট প্লেসে ফ্রিল্যান্সার নিতে হয়, বা ফ্রিল্যান্সার দিয়ে আসলে কি করতে পারে, তাদের কিভাবে বিজনেসকে ডেভেলপমেন্ট করতে পারে, এত দূর হচ্ছে তারা যেতেই পারে নাই। তো আমার টার্গেট ছিল যে আমি এই ধরনের ব্যক্তির কাছে যাব এবং তাদের বিজনেসের আমি হচ্ছে ইনভলভ বা তাদের বিজনেসের কে গ্রো করার জন্য আমি হচ্ছে তাদেরকে প্রোভাইড করব সার্ভিসটা। তো এটার জন্যই মূলত আমি এখানে আসি, যে যেখানে আসলে লাখ টাকার লেনদেন হয় বা লাখ টাকার বিষয়গুলো থাকে, আসলে সেখানে তো আমি ক্লায়েন্টটা পাবো। কারণ যারা লাখ টাকার বিজনেস করে বা লাখ টাকার পজিশনে আছেন, যে মান্থলি উনি লাখ টাকা ইনকাম করেন এবং লাখ টাকার কোনো বিজনেসের সাথে উনি রিলেটেড, তো ওই ধরনের ব্যক্তিকে তো আমি সার্ভিসটা দিতে পারবো। কারণ আমার সার্ভিস তো এরকম না যে 500 টাকার বিজনেস করে। কারণ যে 500 টাকার বিজনেস করে সে তো আমাকে $200 প্রজেক্টটা কখনো দিবে না, তাই না? তো এর জন্যই আমি হচ্ছে এরকম বিষয়গুলোকে টার্গেট করতেছিলাম, যেখানে হাই ডিমান্ড রেট হচ্ছে লেনদেন হয়। তো সেখান থেকে আসলে এই গ্রুপগুলোকে আমি একটু চুজ করে বাছাই করতেছিলাম। তো আপনাদেরকে দেখাই যে এই গ্রুপগুলো থেকে কিভাবে ক্লায়েন্টটা আসলে আমি পেয়েছিলাম। এখান থেকে আমি জাস্ট কার বাই সেল এখানে কিছু গ্রুপ আমি ওপেন করতেছি, ঠিক আছে? তারপর এই গ্রুপগুলোতে কিভাবে আমি সেল জেনারেট করছি এবং সার্ভিস প্রোভাইড করছি এটা আমি দেখাই। তো এই পোস্টগুলোতে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের গাড়ি এখানে পোস্ট করে রাখতেছে এবং এই গাড়িটা উনি সেল করার চেষ্টা করতেছে। তো গাড়ির বিবরণ এবং ডিটেলস সবকিছু এখানে দিয়ে রাখছে। আমাদের যে কাজ, আমরা যেটা করব সেটা হচ্ছে তাদেরকে আমরা সার্ভিস প্রোভাইড করব। এই গাড়িটা উনি বিক্রি করতেছেন, গাড়িটার দাম হচ্ছে মিনিমাম 50 লাখ টাকার উপরে আপনারা ধরতে পারেন। তো 50 লাখ টাকার উপরে এই গাড়িটার হচ্ছে দাম। তো সেই ক্ষেত্রে এই গাড়িটার জন্য উনি মার্কেটিং একটা কস্ট রাখতে পারে বা রাখবেই। তো 50 লাখ টাকার যেটা গাড়ি, তো এই গাড়ির জন্য একটা মার্কেটিং কস্ট বা এই গাড়িটা আপনি সেল করে দিতে পারেন, এরকম কিছু করে দিতে পারলে এখান থেকে আপনি হিউজ লেভেলে একটা প্রফিট জেনারেট করতে পারবেন, এটা স্বাভাবিক। তো এখান থেকে ডিরেক্ট হচ্ছে আমরা মেসেজ করবো এবং মেসেজের মাধ্যমে তাদেরকে আমরা প্রপোজাল দিব। তো এখান থেকে আমরা মেসেজে ক্লিক করি, দেন এখান থেকে আমরা তাদের সাথে একটু কানেকশন তৈরি করব এবং এখানে হচ্ছে একটা পোস্ট দেখতে পাচ্ছি এবং আমরা ডিরেক্ট তাদের প্রোফাইলে গিয়ে মেসেজ করার চেষ্টা করব। হ্যাঁ, ডিরেক্ট হচ্ছে আমরা তাদের প্রোফাইলে ক্লিক করি। দেখেন তাদের প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে ভিউ প্রোফাইল এখানে ক্লিক করব এবং এখানে হচ্ছে আমরা দেখব যে এই ম্যানটা আসলে কি কানাডান নাকি ফরেন কান্ট্রি মার্কেটিং এর জন্য হয়তো বা কোনো করতেছে এরকম কিনা। ঠিক আছে, আমরা ফরেন কান্ট্রির মেম্বারকেই এখান থেকে চুজ করব। এখান থেকে তার ফ্রেন্ড লিস্টে যদি আমরা যাই এবং ফ্রেন্ড লিস্টে দেখি যে আসলে এখানে আহ, কোন দেশের ফ্রেন্ডগুলো তার কাছে বেশি। ঠিক আছে, এখান থেকে আমরা ফ্রেন্ডে ক্লিক করব। এটা হচ্ছে ফটো, এটা হচ্ছে ভিডিও। আচ্ছা, তার ফ্রেন্ড লিস্ট হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো না, তবে ওনার প্রোফাইল দেখে মনে হচ্ছে যে উনি আসলে কানাডিয়ান কোন একজন পার্সন। ওনার এখানে দেখেন প্রোফাইল খুব ভালোভাবেই উনি সাজিয়ে রাখছেন, ঠিক আছে, তার মানে উনি রিয়েল পার্সন। তো এখানে আমরা দেখি যে তার কি ধরনের পোস্ট। এখন দেখেন এই যে ব্যক্তি, এই ব্যক্তিটা একটি গাড়ি সেল করার জন্য গ্রুপে পোস্ট করছেন রিসেন্ট। হ্যাঁ, এখান থেকে আমি যদি দেখাই, উনি যে পোস্টটা করছেন ওই পোস্টটা হচ্ছে রিসেন্ট পোস্ট করছে। এখানে দেখতে পাচ্ছেন উনি কিন্তু রিসেন্ট এই পোস্টটা করছে। তো এই রিসেন্ট পোস্ট থেকে আমরা হচ্ছে তার প্রোফাইল ভিউ করলাম এবং সে যে অনলাইনে অ্যাক্টিভ আছে এটা আমি জানি, কারণ ওনাকে আমি তো অ্যাক্টিভলি পাইছি। তো এখান থেকে দেখেন উনি বেশিরভাগ সময় কার রিলেটেড পোস্ট করেন, কারণ ওনার বিজনেস বা ওনার ইনকাম সোর্স আসলে এখান থেকেই হয়। গাড়ি বাই সেল করেই ওনার ইনকাম সোর্সটা হয়। তো ওনার এই বিজনেসকে ডেভেলপমেন্ট করিয়ে যদি আপনি দিতে পারেন, তো এর জন্য আপনি একটা সার্ভিস তাকে প্রোভাইড করতে পারেন। আপনি ডিজিটাল মার্কেটিং হন, আপনি ওয়েবসাইট ডেভেলপার হন, আপনি যে যে সেক্টরে থাকেন না কেন ওই সেক্টর অনুযায়ী আপনি কিন্তু তাকে প্রপোজাল দিতে পারেন। ওনার মার্কেটারও প্রয়োজন, যেহেতু উনি গ্রুপের মধ্যে পোস্ট করতেছেন। ওনার ওয়েবসাইট প্রয়োজন, যে ওয়েবসাইটে মানুষ লিড দিতে পারে বা এন্ট্রি দিতে পারে, বিস্তারিত দেখতে পারে। দেন ওনার হচ্ছে কাস্টমার সার্ভিস থেকে ধরে A to Z। হ্যাঁ, উনি এখন পর্যন্ত এত দূর যাইতে পারেনি কিভাবে একটা ওয়েবসাইট মেক করতে হয়, কিভাবে পেইড মার্কেটিং করতে হয়, কিভাবে আসলে একটি বাই সেল ওয়েবসাইট তৈরি করে সেটা আহ, ভালো লেভেলে উনি সেল করতে পারে, এইসব বিষয় উনি এখনো যায় নাই। তো সেই ক্ষেত্রে আপনি ওনাকে যে সার্ভিসটাই চেষ্টা করেন না কেন দেওয়ার জন্য, ওই সার্ভিসটাই হয়তো বা উনি নিতে পারে। কারণ উনি বিজনেসের সাথে কানেক্টেড, তবে টেকনোলজি সম্পর্কে ভালো জানে না।
যদি জানতো তাহলে অলরেডি ওনার ওয়েবসাইট থাকতো এবং ওয়েবসাইটের মাধ্যমে উনি মার্কেটিং করার চেষ্টা করতো। তো এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের ফ্রিল্যান্সারের কাজ হচ্ছে তার সাথে কানেকশন তৈরি করা। তো কানেকশন আপনি কিভাবে তৈরি করবেন? আমার একটি পোর্টফোলিও ওয়েবসাইট আছে। তো এরকম ওয়েবসাইট আপনারও থাকতে হবে, কারণ আপনি কি কাজ জানেন, আপনি কোনটার প্রতি এক্সপার্ট, আপনি কোন সার্ভিসটা তাকে ভালো দিতে পারবেন, এই বিষয়টাকে তাকে অল্প সময়ের মধ্যে জানাইতে হবে। আপনি মিটিংয়ে যাওয়ার আগে তাকে অবশ্যই এই বিষয়টা আপনাকে জানাইতে হবে যে আপনি কি জানেন এবং আপনার কাছে সে কি পাবে, এবং আপনি তাকে কিভাবে ডেভেলপমেন্ট, তার বিজনেসকে ডেভেলপমেন্ট করায় দিতে পারেন, এই বিষয়টা ওনাকে আগে জানাইতে হবে। তো এটা জানানোর জন্য আপনার ফুললি রিকমেন্ড 100% আপনার হচ্ছে একটি পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে হবে। এটা ব্যতীত এখানে এসে আপনার কোনো লাভ নেই, কারণ উনি আননোন পার্সন আপনাকে মনে করবে, কোনো ভিআইপি পার্সন মনে করবে না। তো অবশ্যই পোর্টফোলিও ওয়েবসাইট আপনাকে তৈরি করবেন। দেন হচ্ছে এই যে প্রোফাইলটা যে আপনি পাইছেন, এই প্রোফাইলের সাথে আপনি কি করবেন, নিয়মিত কানেকশন তৈরি রাখবেন। তার প্রোফাইলে লাইক করা, দেন হচ্ছে তার বিজনেসকে আরো ডেভেলপমেন্ট করার জন্য কিছু সোর্স দেওয়া। ঠিক আছে, এই যে ব্যক্তি যে পোস্টগুলো করে, ঠিক আছে, এগুলো কি রিলেটেড পোস্ট করে, এই রিলেটেড আমরা হচ্ছে ক্যাপশন পড়বো, দেখবো, জানবো, তারপর হচ্ছে রিপ্লাই করব। তো এখান থেকে দেখেন আমরা যদি ট্রান্সলেশন ওপেন করে নেই, দেন হচ্ছে এখান থেকে আমরা পেস্ট করি, দেন এখান থেকে আমরা বাংলা। উনি বলতেছেন যে ওনার ফ্রেন্ডদের সাথে দেখা করার জন্য বা এই ধরনের কোনো একটি পোস্ট দিয়েছেন। তো এখানে হচ্ছে আমরা এমন কোনো একটা কমেন্ট বা এমন কোনো মেসেজ তারাকে করব যেটার সাথে আমাদের কানেকশন তৈরি হয়। ঠিক আছে, এই যে দেখেন এখানে লিখছে থ্যাংক ইউ একজন পার্সন, এবং এই ব্যক্তি 6 দিন আগে রিপ্লাই দিছে ইয়েস স্যার। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা যে সার্ভিসটা দিব, আমরা ওই সার্ভিস অনুযায়ী আমরা কিন্তু এখানে আসলে তাকে কমেন্টটা করব। ঠিক আছে, আমি কমেন্ট করতেছি না, কারণ আমি তো আর ওনার সাথে ওইভাবে প্রফেশনালি কোনো মার্কেটিং করার জন্য আসিনি। তবে আপনারা যে স্কিলটা ভালো জানেন, আপনি গ্রাফিক ডিজাইন ভালো পারেন, আপনি ভিডিও এডিটিং ভালো পারেন, আপনি যেটাই ভালো পারেন, ওই নিশ অনুযায়ী আপনি তাকে প্রপোজাল দিতে পারেন। এভাবে আপনি দেখা যাচ্ছে গ্রুপের মধ্যে আনলিমিটেড প্রোফাইল আছে, আপনি আনলিমিটেড প্রপোজাল দিতে পারবেন। এবং আমি যে সিস্টেমটা দেখাইলাম, এই সিস্টেমে যদি আপনি প্রপোজাল দেন, আমি ইনস্ট্যান্ট মেসেজটা সেন্ড করবো, ইনস্ট্যান্ট তার কাছে চলে যাবে এবং ইনস্ট্যান্ট উনি দেখবেই। ঠিক আছে, যেহেতু এখানে ওনার কমেন্ট বক্স এটা চেক করবেই, এবং আপনি যদি এখানে কমেন্ট করেন আপনার কমেন্টটা উনি দেখতে পাবে এবং এটা চেক করবে। ঠিক আছে, তো এখান থেকে আশা করি যদি আপনারা সময় দিয়ে একটু ক্লায়েন্ট খোঁজার চেষ্টা করেন, আশা করি এখান থেকে খুব সহজেই আপনারা ক্লায়েন্ট পেয়ে যাবেন। এবং যেহেতু ক্লায়েন্ট হ্যান্ডলিং বা ক্লায়েন্ট বিষয় নিয়ে আমি প্রজেক্টের কাজ করতেছি, তো আপনারা যারা ফ্রিল্যান্সিং এর সাথে রিলেটেড আছেন এবং ক্লায়েন্ট পাচ্ছেন না, কাজ জানেন তবে ক্লায়েন্ট পাচ্ছেন না, তো তাদের জন্য আমি একটি কমিউনিটি তৈরি করতে চাচ্ছি, যেটার আমরা নাম দিয়েছি, আমাদের চ্যানেলের নেম এন্টারপ্রেনিউরাল ফ্যামিলি, এবং আমরা টেলিগ্রামে একটি চ্যানেল খুলেছি যেটার নাম হচ্ছে এন্টারপ্রেনিউরাল ফ্যামিলি। তো এই চ্যানেলের মাধ্যমে আমি আমার কাজের যে আপডেটগুলো, এই আপডেটগুলো আমি ফ্রিতে আপনাদেরকে দিতে থাকবো এবং কিছু কিছু রিসোর্স দিব, যে আমি যে পোস্টের কিওয়ার্ডটা দিয়ে পোস্টটা খুঁজে পেয়েছি, বা যে গ্রুপ থেকে আমি আসলে ক্লায়েন্টটা খুঁজে পেয়েছি, বা যে গ্রুপে অ্যাক্টিভলি ক্লায়েন্ট পাওয়া যায়। তো আপনারা যারা আর কি আমার কাছে ফ্রি রিসোর্স নিতে চান, যে কোন ধরনের গ্রুপ থেকে আমি কাজ পাচ্ছি বা কি ধরনের কাজ পাচ্ছি, কি ধরনের টেক্স আমি ব্যবহার করতেছি, কি ধরনের প্রপোজাল আমি দিচ্ছি, দেন পোর্টফোলিও বানাতে কি কি বিষয়গুলো প্রয়োজন হয়, এই ধরনের যদি কারো হেল্প প্রয়োজন হয়, তো আপনারা হচ্ছে অবশ্যই আমার এই টেলিগ্রাম চ্যানেলে আসবেন এবং এখানে আমি ফ্রি রিসোর্স দিব। এখনো হচ্ছে এখানে মেম্বার নাই, যার কারণে এখানে আমি কোনো রিসোর্স এখন আপলোড দেইনি। যদি আপনারা এখানে আসেন এবং সাবস্ক্রাইব করেন আমার এই চ্যানেলটি, তো আশা করি এখানে আমি হচ্ছে ফ্রি রিসোর্স দিব, যে রিসোর্সগুলো থেকে আপনার স্কিল ব্যবহার করে আপনি অনলাইন থেকে ইনকাম জেনারেট করতে পারবেন খুবই ইজিতে। তো যারা জয়েন হতে চান, ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে আপনারা জয়েন হয়ে যেতে পারবেন। এবং অল্প সময় যারা সিপিএ মার্কেটিং থেকে ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কোর্স ফি খুবই সীমিত, যেখানে আপনারা 7 দিনের মধ্যে অনলাইন থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এবং যাদের স্কিল আছে, আপনারা কাজ পাচ্ছেন না, তারা এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। আশা করি এখান থেকে যে ফ্রি রিসোর্সগুলো দেবো আপনারা নিয়মিত এখান থেকে কাজ পাবেন ইনশাআল্লাহ। তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।